পর আমার রান্নাঘরটা গোছানো হলো। এই রান্নাঘর গোছাতে গোছাতে আমার 2 দিন সময় লেগে গেছে। পুরো ফাঁকা করে ফেলেছি। এখানের জিনিসটা ওই যে নিচে নামিয়ে রেখেছি, বেশ ভালো হয়েছে। নিচের জায়গাটাও বেশ কাজে লেগেছে আর উপরটাও আমি কাজে লাগাতে পারবো, যার জন্য আমি উপর থেকে ওই বক্সটা নিচে নামিয়ে রেখেছি। আমার অনেকটা জায়গা হয়ে গেছে। কালকে যেহেতু অনেক রান্না করে জিনিসপত্র রাখতেও তো জায়গা লাগবে, তার জন্য আমি এই জায়গাটা খালি করেছি। এখানটায় আমি সব রান্নাবান্না করে রাখতে পারবো, বা কাটাকাটি করার সময়ও লাগবে জায়গা, যার জন্য এই করেছি। এই জায়গাগুলো না এইরকম ভেবো না যে কিছু লেগে আছে, এই জায়গাটা মানে এই পাথরটাই এরকম হয়ে আছে। যাই হোক, আমার রান্নাঘরটা বেশ ভালো লাগছে। খুব কষ্ট করে 2 দিন ধরে গুছিয়েছি। এবার তোমরা বলো যে কেমন লাগছে। এটা তো আমি রেখেছি এখান দিয়ে যাতে বিড়াল না আসতে পারে। কতটা ফাঁকা, বিড়াল আসে ওই জন্য এটা রেখেছি। আর বাকি এইটা যখন এই গ্যাসে রান্না হয় তখন এখানে থাকে, এই গ্যাসে রান্না হলে ওটা এখানে চলে যায় যখন প্রচণ্ড হাওয়া আসে তখন। কাল সব কিছু ধোয়া হলেও আমার এই চামচগুলো ধোয়া হয়নি। আর এই কাপটা তো আমার হ্যান্ডেল ভেঙে গেছে, এটাতে আমি এই চামচগুলো রেখে থাকি। তো এইগুলো আজকে সকালে উঠে আমি ধুয়ে দিয়েছি। তো এইগুলো শুকিয়ে যাক, তারপরে আবার এতে রাখবো। আর এই কাপ দুটো আমি বাদ দিয়ে দিয়েছি, এটা হ্যান্ডেল নেই আর এটা কেমন একটু কালো মতন হয়ে গেছে সেই জন্য। আমাকে দিয়ে যত খুশি কাজ করিয়ে নিতে পারো, কিন্তু প্লিজ আমাকে কেউ থালা বাসন মাজতে দিও না, কারণ এটা মাজতে আমার যে কি কষ্ট হয়। আমি প্রচুর থালা বাসন এঁঠো করি, মানে এক পদ রান্না করতে গেলেও যে আমার কত থালা বাসন এঁঠো হয় আমি বলে বোঝাতে পারবো না। দিন গেলে আমাকে এত থালা বাসন মাজতে হয়, কাজের লোক থাকা সত্ত্বেও। আমি তোমাদেরকে কি করে বোঝাবো, সেটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। সকালবেলা দিদি এসে সব পরিষ্কার করে দিয়ে গেছে, তা সত্ত্বেও এই দুপুর হয়ে পারিনি, তার আগে দেখো এত থালা বাসন মাজতে হয়েছে। আচ্ছা, আজকে সমস্ত কাজবাজ হয়ে গেছে, রান্নাঘরও পুরো পরিষ্কার করা হয়ে গেছে। কালকের জন্য যেগুলো লাগবে আমার সেই জিনিসগুলো ওই যে আনানোও হয়ে গেছে, ওখানে দেখতে পারছো। কিছু কিছু আমার কৌটাতে ঢালা হয়ে গেছে, আর যেগুলো কৌটাতে ঢালবো না ডাইরেক্ট কড়াইতে দেবো সেগুলো ওই যে প্যাকেটেই রয়েছে, সেই জন্য ওইগুলো আর ঢালিনি, ওইগুলো ওখানে রয়েছে। আর এইদিকে আমার চিকেনও আজকে আনা হয়ে গেছে, এইটা রয়েছে চিলি চিকেনের জন্য, সেটা আমার ধোয়া হয়ে গেছে। আর এইটা হলো চিকেন রেজালা করব, তো সেটার জন্য সমস্তটা এনে আজকেই ধুয়ে টুয়ে রেখেছি। এই 2:30টার সময় আমার কাছে চিকেন পৌঁছেছে, তো তারপরে ধুয়ে টুয়ে সব ফ্রেশ করে রেখেছি যাতে আমার কালকে তাড়াতাড়ি উঠে রান্না করতে দেরি না হয়। সেই জন্য এসব ধুয়ে টুয়ে রাখলাম। মশলাও আজকে করে রাখবো, তার জন্য কাটাকাটি এখন শুরু করতে হবে। তার আগে এইগুলোকে জায়গায় রাখতে হবে, কারণ পিঁপড়ের উৎপাত প্রচণ্ড, মানে কাঁচা মাংস নিয়ে রাখলে তো কোনো রক্ষেই নেই। আর চিনি টিনি এগুলোকে জায়গা না রাখলে আমার মানে কালকে আর আমি ইউজ করতে পারবো না। এত পিঁপড়ে, এই যে মুছে রেখেছি তো, খানিকক্ষণ পর তোমরা যদি এসে দেখো পুরো পিঁপড়েতে ভরে যাবে। এখানে শুশুরি পিঁপড়ে, লাল পিঁপড়ে, বড় পিঁপড়ে, প্রত্যেকটা পিঁপড়ে এখানে হাজির হয়ে যাবে। মানে মুছেও শান্তি নেই, আর জিনিস রেখে তো শান্তি নেই। এই কাজু টাজু কখন খেয়ে নেবে, মানে হাফ খেয়ে নেবে এক রাতেই। শুধু আমার রান্নাঘর দেখলে হবে, আমাকেও তো দেখতে হবে। এখন বাজে বেলা 4:30 মতন, আমি এখনও স্নান করিনি। এইসব গোছাতে 4টে বেজে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সেইগুলো এখনও ধোয়া হয়নি, তো সেগুলো ধুয়ে স্নান করতে যাব। তার আগে এই চিকেনগুলো ধুয়ে নিলাম, এবার এগুলোকে ফ্রিজে তুলে তারপর যাব। স্নান করে এসে তারপর কাটাকাটি লাগবে। চলো এখন যাই, স্নান করে আসি, পরে কথা হচ্ছে। আমি চেষ্টা করছি আজকেই মোটামুটি কাজ গুছিয়ে রাখার, যাতে কাল রান্নাবান্না করতে একটু দেরি না হয়। যেহেতু দুপুরেই সমস্ত আয়োজন করব, সেই জন্য আমাকে সকাল থেকেই লাগতে হবে। আর কিছুটা কাজ যদি আমি আজ থেকে গুছিয়ে রাখি তাহলে আমার কাল উঠে সুবিধাই হবে। আমি কাউকে আগে আসতে বলিনি, কারণ আমি একাই কাজ করতে বেশি ভালোবাসি। কেউ থাকলে আমার কাজ করতে অসুবিধাই হয়। সেই জন্য আমার মাকে বলো আর শাশুড়িমাকে বলো, দুজনকেই আমি একটু দেরি করেই আসতে বলেছি। পায়েসের জন্য দুধটাও আজই নিয়ে রাখলাম, সব ছেঁকে এবার ফ্রিজে রেখে দেবো, কাল সকাল সকাল উঠে যাতে আমি সবার প্রথমে পায়েসটা করতে পারি। এইদিকে এখন বেজে গেছে ওই 7টা 7:30 মতন। পার্লারে এসেছি, লাস্ট 2 দিন তো আমার সময়ই হয়নি। আজও যদি না আসতাম তাহলে তো আমার হতোই না। আইব্রো ছাড়া তো আর কিছু করি না, চুলটা কাটি, তাও বছরে হয়তো একবারই। আইব্রো আর আপার লিপসটাই আমার করা হয়, তাছাড়া তো মুখে আর কিছু করার সাহস হয়নি। চুলে তো বাদই দিলাম। আইব্রোটা করতে চলে আসলাম, কারণ কাল তো আর সাজগোজ করার সময় থাকবে না। আইব্রোটা করা থাকলে তাও একটু দেখতে ভালো লাগবে। এদিকে গিফট নিতে চলে আসলাম। সকালে একবার এসেছিলাম কিন্তু দোকানটা বন্ধ ছিল, তাই আবার বিকালে আসলাম।
গিফট না নিলে তো হবে না, ওনাকে সাথে নিয়ে আসলেও হবে না, উনি যেটা দেখে ফেলবে সেটা নাকি গিফট হবে না, তাই ওনাকে ছাড়াই আসতে হলো। ওনার ডিমান্ডগুলো মাথায় রেখেই গিফটগুলো কেনা, বাকি কী কী কেনা হলো সেগুলো তো যখন খুলবে তখন দেখতে পারবে। রাত এখন 10:30 বাজে, এখন আমি ক্রিম আনতে পাঠিয়েছিলাম। বহু কষ্টে ক্রিমটা জোগাড় করা হয়েছে, এই রাত 10:30টার সময় আমাকে এনে দিল, তার জন্য থ্যাংক ইউ বললে অনেক কম হবে। রীতিমতো জেদ করেই করা, অর্ডার করিনি শুধুমাত্র নিজের হাতে কেক বানাবো বলে।